দেশ জুড়ে হামের ভয়াবহতা বেড়ে চলছে। একদিনে 5 জেলায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। জ্বর, সর্দি, কাশি, র্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা শিশুদের নিয়ে উৎকণ্ঠায় স্বজনেরা। আমরা এবার একটু রংপুরের পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, একটু জানাবেন রংপুর বিভাগে হামে আক্রান্ত শিশুদের অবস্থা কি, বা কতজন আক্রান্ত আছেন, বা রংপুরে এখন পর্যন্ত মৃত্যুর ঘটনা আছে কিনা? হ্যাঁ, দেখুন, আসলে যদি বলি যে মৃত্যুর ঘটনা কিন্তু রংপুরে এখনও নেই, তবে হামে আক্রান্ত হয়ে 11 শিশু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে কিন্তু ভর্তি আছেন। আপনি যদি একটু দেখাই যে এইসব রোগী কিন্তু 23 তারিখ থেকে এ পর্যন্ত কিন্তু তারা ভর্তি হয়েছে একের পর এক হাম আক্রান্ত হয়ে। এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে যারা হাম আক্রান্ত হয়েছে তাদের নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আপনি তো জানেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু একটি অর্থাৎ 5 সদস্যের একটা টিম গঠন করেছে, যে টিমটি আজকে সর্বক্ষণ এই রোগীদের তারা কিন্তু দেখছেন এবং পরামর্শ দিচ্ছেন। এটি আসলে চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু তারা বলছেন। তবে আমরা একটু আগেই কথা বলেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে হাম আক্রান্ত যেসব শিশু রয়েছে তাদেরকে তাদের অর্থাৎ খুব পরিষ্কার কাপড় দিয়ে এবং তাদেরকে যাতে কোনো ধরনের বাইরের কোনো কিছু না আসে সেটি কিন্তু তারা অর্থাৎ ব্যবস্থা গ্রহণ করতে বলছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এই হাম রোগীদের জন্য কিন্তু যেসব অর্থাৎ ঔষধ এবং যে সব সরঞ্জাম লাগে সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা দিচ্ছেন এবং এই বিভাগের 8 জেলা থেকে যেসব রোগী আসছেন তাদেরকে কিন্তু পরীক্ষা করে এবং অর্থাৎ পরীক্ষার যে নমুনা সেটা কিন্তু ঢাকায় পাঠিয়ে দিয়ে কিন্তু সেটি অর্থাৎ দেখছেন যে আসলে হাম আক্রান্ত হয়েছে কিনা। আপনি জানেন যে এইসব শিশু কিন্তু অর্থাৎ 5 মাস বয়স থেকে আরম্ভ করে কিন্তু যেসব শিশু আক্রান্ত হয়েছে সবাই কিন্তু এরকম মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। আপনি জানেন যে সব ছোট ছোট বাচ্চা তারা কিন্তু আছেন। এটি কিন্তু আমরা দেখছি। তবে আগামী রোববার কিন্তু যে হামের টিকা দেওয়ার কথা রয়েছে, এটি কিন্তু প্রতিটি উপজেলা এবং জেলা পর্যায়ে যে টিকা দিবেন সেটি এই মাইকিং এবং করা হচ্ছে এবং পরামর্শ দেওয়া হচ্ছে যে যেসব ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে হামের টিকা দেওয়ার জন্য, এবং তারা বলছেন যে অতি দ্রুত যাতে হাম টিকা নেয়। তবে আপনি জানেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম কিন্তু আমরা দেখেছি যে এর আগে কখনো কিন্তু এই হামের আক্রান্ত হয়ে কিন্তু কখনো আমরা দেখিনি এই চিকিৎসা সেবা নিতে। এই প্রথম কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসব হামের যে চিকিৎসা সেবা নিচ্ছেন শিশুরা। তবে এটি কিন্তু একটা আইসোলেশন ওয়ার্ড রয়েছে, অর্থাৎ শিশু ওয়ার্ড 2টি রয়েছে, এখানে 3টি রয়েছে, অর্থাৎ 10 নম্বর, 9 নম্বর, 8 নম্বর। এটি কিন্তু যেসব শিশু সেখানে চিকিৎসা সেবা নিচ্ছে তাদের কাছ থেকে কিন্তু আলাদা তাদেরকে রাখা হয়েছে। এই জায়গাতে কিন্তু এইসব শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। একটু আগে কিন্তু এখানকার যিনি কর্মরত চিকিৎসক রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে এইসব রোগীদের কিন্তু চিকিৎসা সেবা সঠিকভাবে দেওয়া হলে তাদের কোনো ধরনের সমস্যা বা জটিলতা হয় না এবং মাদেরকে কখনো এইটি নিয়ে কোনো ধরনের অর্থাৎ আলোচনা না করতে, এবং তারা বলছে যে যাতে করে মায়েরা সেবা দিতে পারে বাচ্চাদের পাশাপাশি যারা নার্স রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন তারা সেবা দিচ্ছেন এবং প্রতিটি বেডে বেডে যে 2 জন করে শিশু রয়েছে এটি কিন্তু বেড সংকীর্ণ কারণে কিন্তু তারা এই বেডগুলো দিয়েছেন। তবে একটি কথা বলে রাখি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বেশি কিন্তু বিভিন্ন জেলা থেকে আসছেন, অর্থাৎ আমরা দেখেছি লালমনিরহাট, অর্থাৎ গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসে কিন্তু এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে, পাঠানোর পরে কিন্তু আমরা হামে আক্রান্তর যে রোগী তাকে শনাক্ত করেছেন মেডিকেল কর্তৃপক্ষ। তবে এই কারণে কিন্তু 5 সদস্যের টিম গঠন করে এই টিমেই কিন্তু এইসব রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা মৃত্যুর কোনো খবর পাইনি। তবে যেটি যদি মৃত্যুর খবর কোনোভাবে হয়ে থাকে সেটি কিন্তু ঢাকায় থাকা অবস্থায় সেখান থেকে অনেক রোগী আসছেন, যারা বাড়িতে বেড়াতে আসছেন, ঈদে যারা বেড়াতে আসছেন, এইসব রোগী যেসব মারা গিয়েছে সেটি কিন্তু আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত মেডিকেলে চিকিৎসা নেওয়া অবস্থায় বা শিক্ষাধীন অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগী মারা যাওয়ার কোনো খবর আমাদের কাছে আসেনি। তবে এখন পর্যন্ত যেটি চিকিৎসা সেবা নেওয়া হচ্ছে সবাই কিন্তু ভালো আছেন এবং সুস্থ আছেন, এটি বলা হচ্ছে। তবে একটু আগে কিন্তু কয়েকজন শিশুর অর্থাৎ পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে চিকিৎসা সেবা যথেষ্ট পরিমাণ হচ্ছে, ওষুধ তারা যথেষ্ট পরিমাণ পাচ্ছেন, সেক্ষেত্রে তাদের কোনো জটিলতা হচ্ছে না। তার চিকিৎসা সেবা এবং যে দিচ্ছেন চিকিৎসকরা তারাও হাসপাতালে যারা আসছেন তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন। নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটু টাঙ্গাইলের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন টাঙ্গাইলে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কতজন শিশু মারা গেছেন আর হাসপাতালে এখন ভর্তি আছেন কতজন?
হামে এখন পর্যন্ত মারা গিয়েছে বা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে দুইজন। গতকালকে সাইফাল নামে এক শিশু, ছেলে শিশু মারা গিয়েছে। আজ একজন মেয়ে শিশু মারা গিয়েছে, তার বয়স 13। এই দুটি মৃত্যু তথ্য আমরা পেয়েছি, কিন্তু তারা হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কিনা বিষয়টি নিশ্চিত হয়নি। দুজনই হামের যে উপসর্গ রয়েছে সেগুলি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে, যেটা আগামীকাল পাওয়া যাবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি জানতে চাইলেন যে জেলা জুড়ে কতজন হামে আক্রান্ত হয়েছে বা হামের উপসর্গ নিয়ে কতজন রোগী রয়েছে, এর সঠিক কোনো তথ্য নেই। কিছুক্ষণ আগে কথা বলেছিলাম টাঙ্গাইল সিভিল সার্জনের সাথে, তার কাছে কোনো তথ্য নেই। গতকালকে যে তথ্য ছিল যে 27 জনের শনাক্ত হয়ে 27 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, সেই তথ্যই আছে। অর্থাৎ আজকে তার কাছে কোনো তথ্য নেই এবং তথ্য যে পাওয়া যাবে সেটাও বোঝা যাচ্ছে না। অর্থাৎ তাদের খুব বেশি দায়বদ্ধতা নেই বা তারা তথ্য সংগ্রহের জন্য যে খুব বেশি তৎপর বা এই বিষয়ে যে জেলা সিভিল সার্জনের যে কোনো তৎপরতা রয়েছে সেটা আমাদের চোখে পড়ে। এখন আসি, আমি যে হাসপাতালে রয়েছি, এই হাসপাতালে এখন 23 জন রোগী ভর্তি রয়েছে। সকালে ছিল 17 জন, সকাল 10টার সময় 15 জন ছিল, 11টার দিকে 17 জন হয়েছে। এবং লাইভ দেওয়ার আগে এসে এখানে যখন তথ্য চেয়েছিলাম, এখানে যিনি নার্স রয়েছেন তার সাথে কথা বলে জানতে পারলাম যে 23 জন রোগী রয়েছে। আর 23 জনের ভিতরে 22 জন হচ্ছে শিশু, আরেকজন হচ্ছে 18 বছরের বয়স। যদিও তাকে, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যে অবকাঠামোটি দেখা যাচ্ছে, এটাকে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এটা আগে ডায়াবেটিস, এটা আগে ডায়রিয়া রোগী ছিল। গতকালকে থেকে এটা এই হামের জন্য আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এই ওয়ার্ডে এখন 22 জন রয়েছে এবং আরেকজন রোগী যার বয়স 18 বছর, তাকে হাসপাতালের অন্য একটি ওয়ার্ডে রাখা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। কিন্তু যে রোগীটাকে যে হাসপাতালের ভিতরে রাখা হয়েছে তাকেও আইসোলেশন করে রাখা হয়েছে না অন্যান্য রোগীর সাথে রাখা হয়েছে, এই তথ্যটি আমরা পাইনি। তো আমরা কথা বলেছিলাম এই হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে, ডাক্তার সাদিকুর রহমান। তিনি যেটা বলছেন যে এই হামের প্রাদুর্ভাবটা ঈদের পরপরই বেড়ে গিয়েছিল, যে কারণে তারা এই ডায়রিয়া ওয়ার্ডটাকে হামের আইসোলেশন ওয়ার্ড করার জন্য তারা কাজ শুরু করেছিলেন, যেটা বৃহস্পতিবার বাস্তবায়িত হয়েছে। যে কারণে এখানে 21 জন রোগীকে ভর্তির ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 22 জন রোগী রয়েছে। এবং আরো যেসব রোগী আসছে তাদেরকে কিন্তু হাসপাতালে বিছানা না থাকার কারণে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে আরেকজন 30 বছর বয়সী বাদল নামে এক ছেলে এখানে এসেছিল, তার উপসর্গ থেকে হামের কথাই মনে হচ্ছিল, কিন্তু হাসপাতালে তাকে ভর্তি না রেখে তাকে ওষুধ লিখে বাড়িতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং জটিলতা বাড়লে আবারও হাসপাতালে আসার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে হামের যে প্রাদুর্ভাবটা, এটা স্প্রেড ডাউন, অর্থাৎ বিস্তার কিন্তু খুবই দ্রুত হচ্ছে। কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের যে তৎপরতা, সেটা কাঙ্ক্ষিত মাত্রা নয় বলে রোগীর এবং রোগীর স্বজনদের সাথে আমরা জানতে পেরেছি। এর বাইরে আসি যে রবিবার থেকে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি 3 দিন ভ্যাকসিন দেওয়া যাবে এই পরিমাণ ভ্যাকসিন জেলায় মজুদ রয়েছে। অর্থাৎ ভ্যাকসিন কার্যক্রম যদি রবিবারে শুরু হয়, রবি সোম মঙ্গল পর্যন্ত দেওয়া যাবে, তারপরে আর ভ্যাকসিনও নেই। এই ভ্যাকসিন কবে আসবে এ বিষয়ে কোনো তথ্য জেলা সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে জানাতে পারেনি। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের হামজনিত প্রাদুর্ভাবের সর্বশেষ। হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইলে 2 জনের মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত 23 জন ভর্তি আছেন, সে খবর জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে সহকর্মী মামুনুর রহমান।